কিছু জানি, কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করার কারণ হইল কোথায় গিয়েছিলে এটা তোমরা সাক্ষী ধরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আমার বান্দারা যখন কঠিন মুসিবতের মধ্যে পড়ে যাবে, সেই কঠিন নিদানের মধ্যে আমি আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে উসিলা করিয়া তাদেরকে আমি জান্নাত দিয়ে দেব বলে বলুন সুবহানাল্লাহ। আমাদের ঠিক কি না বলুন? আল্লাহ আজকে এই গ্রামবাসীর মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন, সকলে বলুন আমিন। ধন্যবাদ জানাই। সংগঠন বাংলাদেশে কত সংগঠন পাই, এক সংগঠন আছে আমাদের একটা ইয়াংস্টার, তারপরে আরো কত ধরনের স্টার স্টুর কত ধরনের লাগায়, কিন্তু আমার সংগঠনটা পছন্দ লাগলো হিলফুল ফুজুল। আমার নবী যেই সংগঠন করেছিলেন মদিনার যুবক সাহাবীদেরকে নিয়ে, আল্লাহ এই হিলফুল ফুজুলের প্রত্যেকটা সদস্যকে যেন আমার দয়াল নবীর ওই সাহাবীদের সংগঠনের সাথে হাসর করা, সকলে বলুন আমিন। তো যাই হোক, পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আমি একটা সূরা তেলাওয়াত করেছি। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলে, এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলে, এটার ভিত্তিতে আমার আলোচনা এদিকেই যাবে। আল্লাহ তৌফিক দান করুন, সকলে বলুন আমিন আমিন। আমার আল্লাহ বলেন সূরা মাইদা আয়াত নাম্বার 1, আল্লাহ বলেন বিসমিল্লাহির এসেছে, উন্মাত্র এইমাত্র কদ জাআকুম মিনাল্লাহ, এইমাত্র তোমাদের কাছে এসেছে। কোথায় থেকে এসেছে? মিনাল্লাহি, আমি আল্লাহর পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। কি এসেছে? আল্লাহ বলেন নূরুন ওয়া কিতাবুম মুবিন, একটা নূর এসেছে। কি এসেছে? একটা নূর এসেছে। ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট একটা কিতাব এসেছে। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহ আমাদের কাছে কয়টা জিনিস পাঠাইছে? দুইটা। কথা বলেন ঠিক কিনা? একটা হচ্ছে নূর, আর একটা হচ্ছে কিতাব। একটা নূর, আরেকটা হচ্ছে কিতাব। হুজুর, নূর দ্বারা কি বুঝাইল? ফেরেশতারাও তো নূরের তৈরি। আল্লাহ কি নূরের দ্বারা, এখানে কি ফেরেশতার কথা বলছে নাকি? এখানে তো কিছুর ব্যাখ্যাই পাইলাম না। আর বলছে এখানে কিতাব এসেছে। ওই কিতাব কোন কিতাব? এটা কি কাশেম বিন আবু বকরের উপন্যাস নাকি? না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বই নাকি? নাউজুবিল্লাহ। কিতাব দ্বারা কোন কিতাব জানতে চাই? নূর দ্বারা কোন নূর জানতে চাই? কথা বলেন ঠিক কিনা? নূর দ্বারা কি বুঝাইছে? কিতাব দ্বারা কোন কিতাব আমরা জানতে চাই কি চাই না? এটা যদি জানতে চাই, কোরআনের মধ্যে এটার ব্যাখ্যা নাই। ব্যাখ্যায় যেতে হলে তাফসীরের প্রয়োজন। কিসের প্রয়োজন? তাফসীরের প্রয়োজন। বিশ্ববিখ্যাত তাফসীর, যে তাফসীর আলিয়া মাদ্রাসায়ও পড়ানো হয়, কওমি মাদ্রাসায়ও পড়ানো হয়। এ কারণে তাফসীর আলিয়া কওমিয়া একত্রিত পড়ানো হয় না। এমন এক তাফসীরের কথা বলছি যে আলিয়াতেও পড়ানো হয়, কওমিতেও পড়ানো হয়। ওই কিতাব থেকে দলিল দিতে যাতে কোনো কি না হয়, সন্দেহ না হয়। নূর দ্বারা তাফসীর জালালাইনের মধ্যে নূরের ব্যাখ্যা দিতে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন দিচ্ছেন সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতীকে জানেননি?
জালালউদ্দিন সুয়ুতী কে চিনেন? আল ইয়াকুত ওয়াল জাওয়াহির কিতাবের 266 পৃষ্ঠার মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দলিল রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকযাতাম বিদআন ওয়া সাবিঈনা মাররা। এই দুনিয়ার মানুষ, আমি জালালউদ্দিন সুয়ুতীর জীবনে আমার নবীজিকে 70 বারের চেয়ে বেশি দেখেছি। জালালউদ্দিন সুয়ুতী নবীরে 70 বারের চেয়ে বেশি দেখছে। ওই জালালউদ্দিন সুয়ুতীকে আপনার আমার মতো আলেম যে 70 বারের চেয়ে বেশি দেখেছে, উনি তো জানে রাসূল নূর না মাটি না আগুন না পানি, কথা বলতে কি না? জালালউদ্দিন সুয়ুতী 70 বার দেখার পরে এটার ব্যাখ্যা দিতেছে নূরুন কিতাবের মধ্যে, যেখানে আল্লাহ নূর বলছে ওই নূর দ্বারা আর কেউ নয়, নূরুন আয় হুয়ান নবিয়্যু। যদি একটা নকতার মধ্যে ভুল করে 50,000 টাকা, আপনি কিতাব ধরেন, যদি একটা নকতা আয়াত বিয়াত বললাম না, নকতার মধ্যে যদি ভুল করে আমার সামনে আসতেছে নূরুন আয় হুয়ান নবী, আজকেও পড়ে আসছে তাফসীরে জালালাইনে, নূরুন আয় হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কিতাবু কুরআনুম মুবিন। এখানে নূর দ্বারা আর কেউ নয়, আপনার নবী আমার নবী মুস্তাফা। কিতাব দ্বারা জাবুর ইনজিল কিতাব নয়, কিতাব দ্বারা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেন নূর, মোল্লা বলে মাটি। আপনাদের বিদ্যালয় আমাদের এলাকার মোল্লারা বলে মাটি নাই, মনে নাই, আছে অভাব নাই। আল্লাহ বলেন নূর, মোল্লা বলে মাটি। এখন বলেন আল্লাহ ফতোয়ায় থাকবেন না মোল্লার ফতোয়ায় থাকবে? তাহলে আল্লাহ বলেছেন কি? নূর। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের দৃষ্টিতে আমি এখন ভালো, কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনারা বলবেন ভালো, কিন্তু চলাফেরা করলে বুঝবেন আমি কত ভালো খারাপ হতে পারি, কথা বলেন ঠিক কিনা? আমি ভালো না খারাপ, আমার কোন সমস্যা আছে না নাই, এটা কি আপনারা বেশি জানেন না আমার আম্মা বেশি জানেন? আমার আম্মা বেশি জানে, ঠিক কিনা বলুন? হ্যাঁ, পাঞ্জাবি টাঞ্জাবি লাগাইছি বা সুন্দর বেটা, এমন তো থাকতে পারে পেটের এক চাকা বুলা, দেখিনি আপনারা, দেওয়া যায় না, কিন্তু মা জানে, ঠিক কিনা বলুন? কথা বলেন। উপরিটা হুজুর সুন্দর ফিটফাট, ভিত্তিতে তো খারাপ হইতে পারে, আপনি জানেন না, মা জানে বেশি, মা জানে বেশি, কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল কেমন ছিলেন দুনিয়ার মানুষে বেশি জানে নাকি আমার নবীর আম্মা জান বেশি জানে? কথা বলে, কথা বল না, নবীর আম্মা জান বেশি জানে, কথা বলে ঠিক কিনা? এবার নবীর আম্মা কি ফতোয়া দেয়, নবীর আম্মার ফতোয়াটা আমরা দেখে খেলাই, কথা বল ঠিক কিনা? কিতাবের নাম দালাইলুন নবুওয়াত, পৃষ্ঠা নাম্বার 86। কত নাম্বার পৃষ্ঠা? দালাইলুন নবুওয়াতের 86 পৃষ্ঠার মধ্যে আমার নবীর একটা হাদিস, আনিল ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইরবাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্নী আব্দুল্লাহ ওয়া খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না লামুনজালিলুন ফি দীনিহি ওয়া ফি আখিরিল হাদিস আন্নাহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াআত ইলা ওয়াদাআত নূরান ওয়াদাআত লাহু কুসুরুশ শাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আমি কি? ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, এবং সর্বশেষ নবী। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লামুনজালিলুন ফি দীনিহি, আদম অপর হাদিসের মধ্যে আছে আবার মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। সুবহানাল্লাহ। আদম নবী যখন মাটি এবং পানির মধ্যে ঘোরাঘুরি করে, এর আগে আমার দয়াল নবী নবী ছিলেন। সুবহানাল্লাহ। ওই নবী বলতেছে, হাদিস সংক্ষেপ করতেছি যেহেতু আরো হাদিস বলা লাগবে, ঠিক কিনা বলুন? আন্না উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইরা বাবারা, আমার নবী বলেন আমি
এসেছিলাম, সুবহানাল্লাহ, যখন আগমন করেছিলাম আল্লাহ উম্মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমার আম্মা জান মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া আতহিনা ওয়াদাআত নূরান ওয়াদাআত লাহু উসুরুশ শাম। আমার আম্মা জান বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমার মুহাম্মদ যেদিন দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছিলেন, আমার সন্তান মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে এসেছিলেন, রাআতিনা ওয়াদাআত নূরান, আমার ঘরের মধ্যে এমন সুন্দর একটা নূর বের হয়েছে, যে নূরের আলোতে রাআতিনা ওয়াদাআত নূরান আওয়াআত লাহু উসুরুশ শাম, আমার সন্তানের নূরের আলোতে শাম দেশের বড় বড় বিল্ডিং পর্যন্ত আলোকিত হয়ে যায়। নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে। আসসালাতু ওয়াসসালামু জুরে জুরে ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا تو جهان بادشاہ نبی رحمت للعالمین، تو جهان بادشاہ نبی رحمت للعالمین، সৃষ্টি কুলের প্রাণ এলেন শফিউল মুজনবিন, নূর নবী এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত। একটু বছরে আকাওয়ার দিকে সবাই এসেছে, নূর নিয়ে এসেছে, সেই নূরেতে আজকে মাওকে আলোকিত হয়েছে। আসসালাতু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সূর্যে পড়েছে, সেই নূরের ঝলক গিয়ে চাঁদ সূর্যে পড়েছে, সারা দুনিয়াটা আলোকিত হয়েছে, সুখ তারা এসেছে, মিটি মিটি জ্বলেছে, সাল্লে আলা পরে সবাই নূরকে বরণ করেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তাহলে আল্লাহ বললেন কি? আল্লাহ কি বলছে? আমরা কি বলছে? আরে ভাই, নবী নূর নামাটি এনে এত প্রশ্ন কেন? নবীর প্রেম আল্লাহ সাউন্ড করে করে রাখো, নবীর প্রেম নিয়ে সুন্নাত পালন করো, নবীর প্রেম নিয়ে তুমি নামাজ পড়ো, রোজা করো, নবীর প্রেম নিয়ে আল্লাহর ওলির দরবারে যাও, নবীর প্রেম নিয়ে আল্লাহর ওলি হয়ে যাও, দেখবে একদিন তোমার বান্দা করে রাসূল হাজির হয়ে যাবেন, তখন তুমি নিজে জিজ্ঞাসা করিও রাসূল আপনি কি নূর নামাটি? আমাদের ঠিক কিনা?
আসুন আম্মাজান ফতুয়া দিল কি কথাকে নোট কমাইছে করতে লাগে আছে না এটার মধ্যে সমস্যা নাই। এবার আসুন আম্মাজান ছেলে সম্পর্কে যা জানে তাহার চেয়ে বেশি জানে স্ত্রী স্বামী কত নম্বর। কথা বলেন কিনা? মুফতি হয়েছেন ভালো কথা, কিন্তু কত নম্বর মুফতি স্ত্রী ভালো কইরা কথা বলে দেখি না। এবার স্ত্রী জানে স্বামী কেমন, স্বামীর যদি ভালো চাই মন্দ চাই ভালো জানে স্ত্রী। কথা বলেন ঠিকই না? বন্ধুরে আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছে كنت أحيط في السهر ثوبا لرسول الله صلى الله عليه وسلم فاضطر المصباح وسقطت الإبرة من يدي فدخل علي رسول الله صلى الله عليه وسلم فضاء البيت من نور وجهه فوجدت الإبرة لكم سبحان الله. ما عائشة الصديقة رضي الله تعالى عنها বলেন, ও দুনিয়ার মানুষ, কুনতু আখিতা ফিস সাহরি সাওবান, আমি একদিন আমার দয়াল নবীজির জুব্বা মোবারক সেলাই করতেছি। কি সেলাই করেন? কে সেলাই করেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান। কথা বলেন ঠিক কিনা? উনি বলতেছেন আমি আমার দয়াল নবীজির জুব্বা মোবারক সেলাই করতেছি, হঠাৎ করে আমার ঘরের বাতিটা নিভে গেল। বাতি বর্তমানে এনার্জি লাইট কত লাইট আছে? টিউব লাইট, এনার্জি লাইট, ফ্রিজ বাতি, কত জাতের বাতি আছে না? রাসূলের ১৫০০ বছর আগে কি বাতি ছিল? লাইট ছিল? কারেন্ট ছিল? সৌরবিদ্যুৎ, জেনারেটর কিছুই নাই। ল্যাম্প কি ছিল? আমার বাতিটা নিভে যায়। হঠাৎ করে অন্ধকারের মধ্যে আমার হাত থেকে সুইটা পড়ে যায়। সুইটা সেলাই করতেছে কি, হঠাৎ করে অন্ধকারের মধ্যে সুইটা পড়ে গেল। আমি খুঁজতেছি, কিন্তু খুঁজতে খুঁজতে খুঁজা পাই না সুই কোথায় গেল। হঠাৎ করে হঠাৎ করে আমার দয়াল নবী আমার ঘরে হাজির হইয়া গেছে। হাজির হওয়ার পরে বলে, বাবা আল বাইতা বিন নূরি ওয়াজহিহি, দুনিয়ার মানুষের আমার দয়াল নবীজি আসার সাথে সাথে বাবা আল বাইতা ঘরটা এমন সুন্দরে আলোকিত হলো। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর ঘর আলোকিত হইল কেমনে? দয়াল নবীজি কি লাইট টিভা দিছে না গ্যাস লাইট দিছে? ঘর কেমনে আলোকিত হলো জানার দরকার আছে না? নাই বুঝবেন খালি বাবা আল বাইতা। আয়েশা সিদ্দিকা বলতেছে নবী আসার পরে ঘরটা আলোকিত হয়ে গেছে। প্রশ্ন করতে পারেন, হুজুর এসে কি লাইট টিভা দিছে না গ্যাস লাইট দিছে? জানার দরকার নাই। গ্যাস লাইট নয়, টিউব লাইট নয়, মিন নূরি ওয়াজহিহি, আমার দয়াল নবীর চেহারা মুবারকের আলোতে আমার ঘরটা এমন আলোকিত হলো। ওয়াজাতুল ইবরা, সাথে সাথে আমার হারানো সুইটা খুঁজে পাইলাম। হারানো সুই পাইছে রাসূলের পাকের চেহারার আলোতে। ওই নবী বলছে মাটি। হ্যাঁ, কয়নি সমাজে মৌলভীবাজার গত রমজানে 23 রমজানের মধ্যে এক মৌলভীর সাথে আমার এক দোকানের মধ্যে প্রায় বসছি। মৌলভী আমার ছোট মোটো বেড়া দেখছে তো, আর চোখি দেখছে দেখে হুজুর এই আস্তে আস্তে পরিচয় হইতেছে। ও আর পরে হঠাৎ করে বলতেছে যে বর্তমানে বেদাতিরা জমানাটা বইলে যাইতেছে। কিসে জমানাটা বলে কয়েকজন চাটি পারিছে রাসূলের নূর করে ভাই, তাহলে আপনি কি করেন? আমরা নূর করি, আমরা মাটি করি। ওকে দাদিরা নূর করে। ও আচ্ছা ভাই সাহেব, তাহলে ধরার জায়গা পাইছে।
হোটেলের শাসনের ভিতরে এসব এই তারাবি নামাজ পড়ে আস্তে আস্তে থাকায় প্রত্যেকদিন উসুলের সাথে আমি তাকে কোথায় 10 বছর তৌরি কাটাই এসেছি মাসাল্লাহ লেখাপড়া কতটুকু করছেন তাওরায় হাদিস আপনি তোকে তৈরি করছেন ভাই আমার সাথে দরকার আছে আমার ছাত্র বন্ধু আছে আমি আচ্ছা ঠিক আছে নবীর কি করার নেই বুঝছেন এই যুক্তিটা যদি এদের যুক্তিবাদী যুক্তি দিয়ে করা লাগে এটা যদি ভালো করে মুখস্থ করেন ইনশাআল্লাহ কত দাওয়ায় হাদিস আপনি এমনি আপনার সাথে ডিল করব ওইটা থেকে আমরা মাটি মাটি কোন আচ্ছা ভাই ঠিক আছে মাটির দলিল আছে তো দলিল আছে মানে কুনিল্লা মানা বাসার মিসুল মুরাসুল্লাহ জানি তোমাদের মতো মানুষ আরে বাসা তো মাটি দিয়ে একটু আল্লাহ তৈরি করেছে আচ্ছা যাই হোক এরপরে আসবো ওই হুজুর আপনার মুখ থেকে আগে বাইর করি আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন আল্লাহ পাক সর্বপ্রথম আমাদের নবীকে সৃষ্টি করেছেন সুন্দর করে মানছে তাহলে পয়েন্ট পাইছি আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন নবীকে ঠিকই কাকে নবীকে আমি বললাম মাটি সৃষ্টি না স্রষ্টা তো মাটি একটা সৃষ্টি আমি বললাম নবী সৃষ্টি না স্রষ্টা তো নবী সৃষ্টি ঠিক আছে মাটিও সৃষ্টি নবীও সৃষ্টি মাটিও সৃষ্টি বুঝলেন না মাটিও সৃষ্টি নবীও সৃষ্টি যাদের মনের ভিতরে অনেকের বাবা যে আপনারা সংশোধন হয়ে যান মাটিও সৃষ্টি নবীও সৃষ্টি মাটিও আল্লাহ সৃষ্টি করছেন নবীও সৃষ্টি করছেন ওই হুজুর বলতেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নবীর সৃষ্টি করছে ও ভাই আমরা যে বলে সর্বপ্রথম আল্লাহ নবীর সৃষ্টি করছে তাহলে এই সময় মাটি নিয়ে সৃষ্টি করি নবী মাটির তৈরি মাটি নিয়ে সৃষ্টি করি বাইর করে এরপর তো একই গেছে যদি হুজুর মাটির তৈরি হয় এই হাদিস মিথ্যা কারণ রাসূল সৃষ্টির প্রথম হইতে পারে না সৃষ্টির প্রথম মাটি হইতে হবে কথা বলেন ঠিক কিনা সৃষ্টির প্রথম হইতে হবে মাটি তারপরে ওই মাটি দিয়ে রাসূল বানাইছে কথা বলেন ঠিক কিনা তাহলে রাসূল সৃষ্টির প্রথম হয় না দ্বিতীয় হয় রাসূল সৃষ্টির প্রথম হয় না দ্বিতীয় হয়ে যায় আর প্রথম সৃষ্টি হয়ে যায় মাটি কথা বলেছি কিনা ও ভাই তাহলে একটা দলিল আনেন যে আল্লাহ সর্বপ্রথম মাটি সৃষ্টি করছেন হুজুর রাগ করে দিয়েছে কোন এতদিন তো এটা গাবড়াই নাই এটা তো বুঝে এসেনি কেন ফুটুস এমনি এমনি শেষ আলহামদুলিল্লাহ বলো আলহামদুলিল্লাহ তাহলে বুঝা যায় মাটি সৃষ্টির আগেই তো আমার নবী সৃষ্টি কথা বলেন ঠিক কিনা তাহলে রাসূল আবার মাটি হয় কেমনে কথা বলেন ঠিক কিনা আরে ভাই নিজের কিতাব নিজেও তো পড়ো না নিজের কিতাব নিজেও পড়ে না আশরাফ আলী থানভী দেওবন্দের আলেম যাকে কওমি মাদ্রাসার আলেমরা হাকিমুল উম্মত বলে হাকিমুল উম্মতের ফয়সালাকারী হাকিমুল উম্মত উম্মতের ফয়সালাকারী ওই আশরাফ আলী থানভী সাহেব তার শেষ জীবনে একটা কিতাব লিখছেন নসরুদ্দিন এই বিযিকরি নবীল হাবিব এই কিতাবটাকে আবার বাংলা করা হয়েছে যেটার বাংলা কিতাবের নামটা হলো সেই ফুলের খুশবুতে শাহজাহান মাতোয়া জোরে করে সুবহানাল্লাহ আশরাফ আলী থানভী সাহেব তার নসরুদ্দিন কিতাবের মধ্যে দলিল দিচ্ছেন আমার নবীর নূর সম্পর্কে লা ইয়াসিলু লিশাখসি ফি শামসিন ওয়ালা কামারিন লিআন্নাহু কানা নূরান ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো আমার দয়াল নবী যদি রাস্তা দিয়ে হাইটা যাইতো চন্দ্র এবং সূর্যের আলোতে আমার নবীর ছায়া পড়তো না কে বলতেছে কে বলতেছে দেওবন্দের আলেম মাওলানা আশরাফ আলী থানভী সাহেব নসরুদ্দিনের মধ্যে বলতেছে আমার দয়াল নবী যখন কোন রাস্তা দিয়া হাইটা যাইতো চন্দ্র এবং সূর্যের আলোতে কি করতো না কোন ছায়া পড়তো না প্রশ্ন করলেন ও হুজুর কেন পড়তো না থানভী সাহেব বলি আন্নাহু কানা নূরান কারণ আমার নবী ছিল নূরের তৈরি করে সুবহানাল্লাহ একদিন মসজিদের নববীর ভিতরে আসছে কোথায় মসজিদের নববীর ভিতরে আসলে আমার দয়াল নবীজির মুখ কানা মলিন ভাব
কি বাপ? মলিন বাপ। সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করে, আমার দুনিয়ার নবীর বাপ কেন আজকে মলিন? সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম চিন্তার মধ্যে পড়ে যায়, আমার নবী আজকে কেন চেহারা মুবারক মলিন? মিম্বরের মধ্যে বসছে, বসার পরে আমার নবীর চোখ থেকে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। চোখ থেকে পানি পড়তেছে। আমার নবী বলতেছে, সাহাবীরা রে, ও সাহাবীরা, আমার 63 বছরের জিন্দেগিতে আমি যদি তোমাদের কাছে কোন ধরনের কাউকে কথায় বা চলাফেরা কষ্ট দিয়ে থাকি, তোমরা আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করে দিও। দেখেন আমার নবীর আদর্শ, কি করে দিন? ক্ষমা করে দিও। আর তোমাদের যদি কোনো পাওনা থেকে থাকে, আমি রাসূলের কাছে বলো, আমি পাওনা পরিশোধ করে দেব। এই কথা যখন আমার নবী বললেন, সাহাবায়ে কেরামের মসজিদের নববীর ভিতরে স্তব্ধ হয়ে গেলেন, কথা বলে না। হঠাৎ করে দাঁড়িয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাহাবীরা, আমার দয়াল নবীর কথার মানে তোমরা বুঝো না। আমি আবু বকর বুঝা পালাই না, জীবনে কোনদিন এমন কথা কয় না। মনে হয় আমার নবী আর আমাদের মধ্যে বেশি দিন থাকবে না। কারণ আমার নবী আজকে ক্ষমা চায় কেন? আমার নবী আজকে এই প্রতিশোধ, আমার নবী আজকে কেন এই কথা বলে যে আমি যদি কাউকে আঘাত করে থাকি আমাকে ক্ষমা করো? কথা বলেন ঠিক না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর রাস্তে বলি এমন কথা কোনদিন বলবেন না গো নবী। এমন কথা বললে কলিজাটা পুড়ে যায়। আপনি নবীর কারণে সাহাবী হইলাম, আপনি নবীর উসিলায় ইসলাম পাইলাম, আপনি নবীর কারণে সবকিছু পাইলাম, আপনি নবীর উসিলায় জান্নাত পাইলাম। আপনি নবী যদি আজকে বলেন আমাদেরকে কষ্ট দিয়েছেন, কলিজাটা ফেটে যায়। দয়া করে ইয়া রাসূলুল্লাহ এমন কথা বলবেন না। নবী কয়, না, এটা হচ্ছে আমি নবীর আদর্শ। সুবহানাল্লাহ। আমি নবীর আদর্শ। ও সাহাবীরা, তোমরা যদি কারো কোনো পাওনা থেকে থাকে আমাকে বলো, আমি পরিশোধ করে দেব। এই সাহাবীদের মধ্যে হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দয়া করে আমার একটা পাওনা আছে, আপনি পরিশোধ করতে দিবেন? বলে, বলো বলো, কি পাওনা? আমি পরিশোধ করবো। সুবহানাল্লাহ। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে, আমি যখন কাফের অবস্থায় ছিলাম, আমাকে এক যুদ্ধের মধ্যে আপনি একখান চাবুক দিয়ে আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন। আমি কাফের টাকায় আমার পিঠের মধ্যে চাবুক দিয়ে আঘাত করেছিলেন গো নবী, আমি ব্যথা পেয়েছিলাম। আমি সেই কষ্টটা ভুলি নাই গো নবী। আজকে সেই প্রতিশোধটা ওই চাবুক দ্বারা আমি নিতে চাই। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা দেরি করে নাই, তরবারিটা টান দিয়া লাফ দিয়া দাঁড়ায় কয়, এই সাহাবী আকরাম, আমি ওমর বেঁচে থাকতে তুমি প্রতিশোধ নেবে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে হুকুম দেন, আমি আকাশার গর্দনটাকে আমি কূপ দিয়ে ফেলে দেবো। বেশি সময় লাগবে না, আপনি আমাকে হুকুম দেন, আমি তার তরবারি দিয়ে আমি তার গর্দন থেকে মাথাটা আলাদা করে দিই। আমার আকাশা, ঠিক আছে, তোমাকে প্রতিশোধ দিতে দেওয়া হবে, তুমি রেডি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওমর স্তব্ধ হয়ে যায়, কিন্তু মানতে পারে না। ওমরের রাগের মাথায় ফসলগুলো দাঁড়িয়ে পাঞ্জাবি জুব্বার উপর দিয়ে চলে আসছে। নবীর প্রেমিক, দেখেন নবীর প্রেমিকের অবস্থা কেমন। ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে পানি ঝরে, চোখ সারা শরীর কম্পন সৃষ্টি হয়ে গিয়েছে, চোখ লাল হয়ে গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা চোখ লাল। সমস্ত সাহাবী মনে মনে বলে, আকাশা সারা জীবন কি করলে আমার নবীর উপর আজকে প্রতিশোধ নিতে যাও? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সরল মনের মানুষ, ঠিক কিনা বলে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সরল মনের মানুষ। আকাশার তারিখে বলে,
আঘাত করবার মনে চাও, আমি আবু বকরের গায়ে দিয়া দাও, তবু আমার নবীর উপর প্রতিশোধ নিও না। সাহাবী আকাশা বলে, না না না, আমাকে আঘাত করেছে নবী, প্রতিশোধ নিতে চাই নবীর কাছে। সুবহানাল্লাহ বলো। আমার নবী বলে, আবু বকর পাশের মধ্যে দাঁড়াও, যাও যাও পাশে থাকো, প্রতিশোধ নিতে দাও। সুবহানাল্লাহ বলো। দু জাহানের বাদশাহ মুহাম্মদ কা বারিকা, দু জাহানের বাদশাহ মুহাম্মদ কা বারিকা, ও ভাই সুরতে মানুষ হয়ে, সুরতে মানুষ হয়ে সব নবী রাখা, দু জাহানের বাদশাহ মুহাম্মদ কা বারিকা, দু জাহানের বাদশাহ কিছুই না হয়, তখনই নবীজি নূরকে সৃষ্টি হয়। যখন কিছু না হয়, তখনই আমার নবী নূর মুবারক সৃষ্টি হয়। নবীর গিয়া নবী, নবীর গিয়া মাবুদ বলেন মারহাবা, বাদশাহ মুহাম্মদ কা বারিকা, বাদশাহ মুহাম্মদ কা বারিকা, সুরতে মানুষ হয়ে, সুরতে মানুষ হয়ে সব নবী রাখা, জানে দু জাহানের আইন আমার বাবারা, আমার ভদ্র সমাজ গভীর মনোযোগ। এবার মসজিদ নীরব হয়ে গেল, সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেল। আজকে এক কথা কি বলে আমার নবীর উপর প্রতিশোধ নেবে। আমি তোমাকে যে করবাই দিয়ে আঘাত করেছিলাম, আমি সেই চাবুক দিয়ে তোমাকে আঘাত করেছিলাম, তুমি সেই চাবুকটা কি জানো কোথায় আছে? বলে আমি সেই চাবুকটা এখন পর্যন্ত দেখে রাখছি। কোথায় আছে? নবী বলেন কোথায় আছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার পিছনে মসজিদে নববীর মেহরাবের পিছনে চাবুকটা অপরাধ ধরে রাখছে। আমার নবী বলে নিয়ে আসো। আকাশা এবার চাবুকটা নিয়ে আসলেন। আকাশা এবার চাবুকটা নিয়ে আসলেন। আমার নবী বলে, না আকাশা, তোমার প্রতিশোধ নাও। আকাশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আকাশাকে যেদিন আপনি আঘাত করেছিলেন, সেদিন আমার গায়ে কোনো কাপড় ছিল না গো নবী, আমি খালি গায়ে ছিলাম। আজকে প্রতিশোধ নিতে হলে প্রতিশোধের মতোই হতে হবে। আমি আমার গা ছিল খালি। ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মুবারক কাদা খুলে আপনি খালি গায়ে হতে হবে। আমার নবী বলতে কাছে আকাশা, একটু সময় সবুর করো, সবুর করো, একটু সময় আমি বলতেছি। আমার দয়াল নবীজি খুলে সাথে সাথে হাসান হোসেন দৌড়িয়ে আসে, বলে, আকাশা, আকাশা রে, তোমার কি মায়া লাগে না? আমার নানা জানের পিছনে নামাজ পড়লা, আমার নানা জানের সাথে রোজা রাখলা, একসাথে সন্না জেহাদে গেলা, আজকে তোমার প্রতিশোধের কথা কেন স্মরণ হলো? আমরা দুইবার আছি, যত আঘাত করবার মনে চায় আমাদের গায়ের মধ্যে আঘাত করো। নবীজির জুব্বা মোবারক উঠে দেনা ধরে রাখেন হাসান হোসেন। আমার নবী বলে, নানা ভাই, না ভাই, চলে যাও, চলে যাও, এখান থেকে চলে যাও, আকাশার প্রতিশোধ নিতে দাও। সুবহানাল্লাহ। আমার নবীর জুব্বা মুবারক কানা খুললেন, সমস্ত সাহাবীর চোখ বন্ধ, কারণ আমার নবীর উপর এখন প্রতিশোধ নেবে, কিভাবে তারা সহ্য করবে। সবার চোখ বন্ধ, সবার মাথা
দিক দিয়ে আমার দয়াল নবীজি শুধু জুব্বা কানা খুলেছে, আকাশায় আবার ওই চাবুকটাকে এইভাবে ছেড়ে দিয়ে আকাশায় একটা ডাক দিয়ে বলে, সাহাবীরা বুঝতে না আমি নবীকে কেমন ভালোবাসি। ও দুনিয়ার মানুষের, আমার তো জীবনের স্বাদ আজকে মেটানোর সুযোগ যায়। আমি তো আমার দয়াল নবীজির জুব্বা মুবারক খোলার কারণ হইল নবীজিকে আঘাত করা না, আমার নবীর পেটের মধ্যে যে মোহরে নূরের নবুয়ত রয়েছে এটার মধ্যে সুমা দিয়ে আমার জীবন ধন্য করে দিবে। চাঁদের চেয়ে সুন্দর চাঁদের চেয়ে সুন্দর সূর্যের চেয়েও বেশি জ্যোতি আর কি আছে বলো বলো বলো। সুন্দরে দেখিতে সবাই মদিনাতে চলো, সুন্দরে দেখিতে সবাই চলো, সুন্দরে দেখিতে সবাই মদিনাতে চলো। চাঁদের চেয়েও সুন্দর সূর্যের চেয়েও বেশি জ্যোতি আর কি আছে বলো বলো বলো। সুন্দরে দেখিতে সবাই মদিনাতে চলো।